আজকে আমরা করবো নবম দশম শ্রেণীর 3.1-এর প্রথম যে অঙ্কটা আছে সেটা এইটাতে বলছে যে সূত্রের সাহায্যে কি নির্ণয়, বর্গ নির্ণয়। এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় যেটা, এটাতে আমাদের কয়েকটা সূত্র লাগবে। আমাদের প্রথমত a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তোমরা যখন নবম শ্রেণীতে নতুন উঠেছো অবশ্যই a প্লাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্রগুলো মুখস্থ করে নিবে। আমরা ডিরেক্ট অঙ্কের মধ্যে যাবো। অঙ্কের মধ্যে যখন যে সূত্রটা লাগবে আমি সেটা সাইড নোট হিসেবে লিখে দিব, তোমরা খাতায় নোট করে নিবে। প্রথমত দেখো এখানে 2a প্লাস 3b আছে। এটাকে যদি বর্গ করতে বলে তাহলে অবশ্যই বর্গ মানে আমরা কি বুঝি? বর্গ মানে আমরা বুঝি হচ্ছে স্কয়ার, আর ঘন মানে আমরা কি বুঝবো? কিউব। পরের চ্যাপ্টারে আছে 3.2 এর মধ্যে। এখন এখানে একটা সূত্র হয়, সেটা হচ্ছে এটাকে যদি আমরা a বিবেচনা করি, এটাকে যদি আমরা b বিবেচনা করি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়। a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর একটা সূত্র আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তোমরা এই দুইটা সূত্র একটু খাতায় নোট করে নিবে। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের এই দুইটা সূত্র খুব ভালোভাবে লাগবে। তাহলে আমরা এখানে সূত্র লিখতে পারি a প্লাস b হোল স্কয়ারের, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b হিসাবে এখানে থাকবে 3b, তার উপরে স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা একটু চেষ্টা করি, 2 এর উপরে স্কয়ার করলে আমরা কত জানি? 4। তাহলে এখানে আসতেছে 4, এর উপরে স্কয়ার করলে a স্কয়ার প্লাস 2 2 গুণ করলে 4, আর এখানে 3, তাহলে 3 4 12। তার সাথে a আর b গুণ আকারে থাকলে ab প্লাস এখানে 3 এর উপরে স্কয়ার করলে হচ্ছে 9, আর b এর উপরে স্কয়ার করলে হচ্ছে b স্কয়ার। এইটা হচ্ছে আমাদের একের কয়ের অ্যান্সার।